একসময়ের প্রবাহমান নদী দখল দূষণে পরিণত হয়েছে খেলার মাঠ বা গবাদি পশুর চারণভূমিতে, অস্তিত্ব সংকটে জীববৈচিত্র্য। ঝিনাইদহ জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া নবগঙ্গা নদী দিয়ে চলাচল করত ছোট বড় নৌযান, ছিল স্বচ্ছ পানি, জীবন ও জীবিকা ছিল এই নদী কেন্দ্রিক। কিন্তু কালের বিবর্তনে দখলদারদের মহোৎসবে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ, জেগে উঠেছে বড় বড় চর। মানুষজন সব নদী শুকনো পেয়ে জায়গা রিজার্ভ করে নিচ্ছে। নদীর অবস্থা খুবই খারাপ, নদীটা সংস্কার করা দরকার। একই অবস্থা চিত্রা, কুমার, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষ সহ 12টি নদ নদীর। কোথাও উৎসমুখে বাঁধ নির্মাণ, আবার কোথাও করা হচ্ছে জমির পাড় দখল। এতে প্রশস্ত কমেছে নদীর, হুমকির মুখে মাছ সহ জলজ প্রাণী। নদীগুলি খনন করা দরকার এবং তার উৎস মুখগুলি খুলে দেওয়া দরকার। তা নাহলে নদীগুলি যেগুলি আছে, যে 12টা আছে, সেগুলো হারিয়ে যাবে। দখলদারদের তালিকা করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, নদী পুনরুদ্ধারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রকল্প প্রস্তাব। নদীর প্রবাহ বজায় রাখার জন্য আমরা বিভিন্ন প্রকল্প প্রস্তাব পাঠাচ্ছি। যারা দখলকারী বা দূষণকারী তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের 6 উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া 12টি নদ নদীর মোট আয়তন 1641.75 হেক্টর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।